1940 সালে 5ই নভেম্বর আটলান্টিক মহাসাগরে ঠান্ডা জলের সন্ধ্যায় নেমেছে। ব্রিটেনের দিকে ছুটে চলেছে মিত্রবাহিনী একটি কনভয়, 37টি মার্চেন্ট জাহাজ ভর্তি যুদ্ধের সরবরাহ। তাদের একমাত্র রক্ষক একটি সাধারণ যাত্রীবাহী লাইনার জাহাজ, যাকে যুদ্ধের জন্য রূপান্তর করা হয়েছে। নাম HMS জার্ভিস বে। হঠাৎ দিগন্তে দেখা গেল এক অজানা যুদ্ধ জাহাজ। সেটা দ্রুত এগিয়ে আসছে কনভয়ের দিকে। ক্যাপ্টেন এডওয়ার্ড স্টিফেন ফুকাটি ফেগেন বুঝতে পারলেন এটা কোনো সাধারণ জাহাজ নয়, এটা জার্মানির ভয়ঙ্কর পকেট ব্যাটেলশিপ MS অ্যাডমিরাল শিয়ার। একদিকে বিশাল 11 ইঞ্চি কামানওয়ালা শক্তিশালী যুদ্ধ জাহাজ, অন্যদিকে একটি অস্ত্রহীন প্রায় পুরো লাইনার জাহাজ। সমক্ষ সমর হলে ফলাফল একটাই, নিশ্চিত ধ্বংস। কিন্তু ক্যাপ্টেন ফেগেন সেই রাতে এক অসম্ভব সিদ্ধান্ত নিলেন। তিনি তার জাহাজকে সরাসরি শত্রুর দিকে ছুটিয়ে দিলেন, শুধু কনভয়ের বাকি জাহাজগুলোকে বাঁচানোর জন্য। এটা একটি সাধারণ লাইনার জাহাজের একটি ব্যাটেলশিপের বিরুদ্ধে অসম্ভব আক্রমণের গল্প। হঠাৎ ব্রিজ থেকে একটি চিৎকার ভেসে আসে, অজানা জাহাজ দেখা গেছে। হাট্টুপুর ওই জাহাজকে ইন্টারসেপ্ট করার কোর্স ধরো। ক্যাপ্টেন এডওয়ার্ড স্টিফেন ফুকাটি ফেগেন তৎক্ষণাৎ জার্ভিস বেকে কনভয়ের মাঝখান থেকে বের করে ওই অজানা জাহাজের দিকে ঘুরিয়ে দেয়। তিনি আদেশ দেন চ্যালেঞ্জ সিগন্যাল পাঠানোর জন্য। ফুট পাঠাও। কয়েক সেকেন্ড অপেক্ষা, তারপর রহস্যময় জাহাজটি একই চ্যালেঞ্জ মেসেজ ফিরিয়ে দেয়। ব্রিটিশরা বোঝা যায় কোনো বন্ধুত্ব জাহাজ এভাবে উত্তর দিত না। এটা জার্মান। অ্যাকশন স্টেশন বাজাও। জার্ভিস বে জুড়ে অ্যালার্ম বেজে উঠে। সবাই দৌড়ে নিজ নিজ পজিশনে চলে যায়। কামানের লোক বসে এবং যুদ্ধের প্রস্তুতি নেয়। ব্রিজে ফিরে ক্যাপ্টেন ফেগেনের রক্ত হিম হয়ে যায়। তিনি বুঝতে পারেন সামনে কি আছে। এটা একটা পকেট ব্যাটেলশিপ। এটিকে MS অ্যাডমিরাল শিয়ার, জার্মানির সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ জাহাজগুলোর মধ্যে একটি। এর গায়ে ভর্তি কামান এবং ফায়ার পাওয়ার পুরো কনভয়কে ধ্বংস করে দিতে যথেষ্ট। জার্ভিস বে এর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সরাসরি লড়াই শুরু হলে একটাই ফলাফল হবে। কিন্তু যদি তিনি শিয়ারকে কনভয়ের কাছে যেতে না দেন, তাহলে হয়তো বাকি জাহাজগুলো পালানোর সময় কিনে দিতে পারবেন। কনভয়কে সরিয়ে নাও, ফ্লেয়ার ছোড়ো আর স্নোক লাগাও। সন্ধ্যার অন্ধকারে আলোকিত হয়ে ওঠে লালাবাই যখন জার্ভিস বে আকাশে সিগন্যাল ফ্লেয়ার ছুড়ে দেয়। মার্চেন্ট জাহাজগুলো তাদের কলাম থেকে বের হয়ে স্টারবোর্ড দিকে ঘুরতে শুরু করে। জাহাজের ক্যাপ্টেনরা ইঞ্জিন ও রাডারকে সর্বোচ্চ সীমায় চাপ দিয়ে একে অপরের সাথে ধাক্কা টানোর চেষ্টা করে। জার্ভিস বেতে নাবিকরা পানিতে স্নো প্লেট ফেলে দেয়। বিশাল ধূসর ধোঁয়ায় মেঘ করতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো কনভয় ধোঁয়ার আড়ালে অদৃশ্য হয়ে যায়। ফেগেন জানেন তাকে কি করতে হবে। স্টারবোর্ডে ঘুরো, ফুল স্পিডে এগিয়ে যাও, দূরত্ব কমাও। HMS জার্ভিস বে সরাসরি শত্রুর দিকে ছুটে যায়, সব নজর নিজের দিকে টেনে নিয়ে। 10 নটিক্যাল মাইল দূরে শিয়ারে ক্যাপ্টেন তার জাহাজ নিরস্ত কনভয়ের দিকে এগোচ্ছিল। হঠাৎ একটা মেসেজ আসে, ক্যাপ্টেন একটা মার্চেন্ট জাহাজ আমাদের দিকে আক্রমণ করতে আসছে। মনে হচ্ছে একটা স্টিম লাইনার। ওদের কি আদৌ কামান আছে? থাকলে আমাদের মতো বড় নয় স্যার। ট্যাঙ্কে জাহাজকে পুটের দিকে ঘুরিয়ে ব্রড সাইড কামানগুলো তাক করেন। জার্ভিস বেতে ক্যাপ্টেন ফেগেন দেখতে পান শত্রু প্রথম সালভোর জন্য প্রস্তুত হচ্ছে। কনভয় যে এখন জার্মানদের দৃষ্টির আড়ালে, এতে তিনি নিশ্চিত। তিনি আদেশ দেন, ফায়ার। সামনে কামানের আবেল সিম স্যাম পেশেন্স একটা শেল বিচে ঢুকায়, কিন্তু শত্রু তখন জার্ভিস বের ছোট 6 ইঞ্চি কামানের রেঞ্জের বাইরে। স্যাম দিগন্তের দিকে তাকিয়ে থাকেন। হঠাৎ অ্যাডমিরাল শিয়ারে 11 ইঞ্চি কামানের গর্জন আকাশের দিকে ফাটিয়ে দেয়। শেলগুলো পানিতে পড়তে 20 সেকেন্ডের বেশি সময় লাগে। প্রথম সালভো জার্ভিস বের সামনে পড়ে বিশাল পানি স্তম্ভ তুলে দেয়। জার্মান গানাররা টার্গেট ঠিক করে ফেলেছে। শিয়ার তৎক্ষণাৎ দ্বিতীয় সালভো ছুটে, প্রচণ্ড গর্জন, পানি স্তম্ভ উঠতে থাকে। ওরা আমাদের ব্র্যাকেট করে ফেলেছে। ফায়ার। তৃতীয় সালভো জার্ভিস বেতে শেল আঘাত করে ব্রিজ ধ্বংস হয়। ক্যাপ্টেন ফেগেনের একটা হাত উঠে যায়, কিন্তু তিনি পিছনে কন্ট্রোল রুমে চলে গিয়ে যুদ্ধ চালিয়ে যান। নাবিকরা সাদা ইনসাইন পতাকা আবার তুলে দেয় যখন তা গুলিতে পড়ে যায়। স্যাম পেশেন্ট সহ কুরা অসম্ভব সাহসে লড়ে যায়, যদিও তাদের কামান শিয়ারে কোনো ক্ষতি করতে পারে না। শিয়ারের বারবার আঘাতে জার্ভিস বে আগুনে পুড়তে থাকে এবং ডুবে যায়। ক্যাপ্টেন ফেগেন শেষ পর্যন্ত শেলের আঘাতে মারা যান। শিয়ার কনভয়ের দিকে ফিরে এসে SS রাঙ্গিতিকে আঘাত করে। রাত নামলে ক্র্যাঙ্কে আক্রমণ বন্ধ করে দেন। সুইডিশ ফাইটার স্টুরহুম 68 জন বেঁচে যাওয়া নাবিককে উদ্ধার করে, মোট 256 জন ক্রুর মধ্যে। জার্ভিস বের এই আত্মত্যাগের কারণে 37টি জাহাজের মধ্যে 32টি বেঁচে যায়। শেষে ক্যাপ্টেন এডওয়ার্ড ফেগেন মরণোক্ত ব্যাকটেরিয়া ক্রস পান।